আপনি বললেন যে 3-4 ঘন্টার মধ্যে যে কেন্দ্রের রেজাল্ট দেওয়া হবে, কিন্তু 300 আসনের রেজাল্ট আপনারা কত সময়ের মধ্যে? এটা তো নির্ভর করে ভাই আপনার পরিস্থিতি, স্থানীয় পরিস্থিতি। প্রত্যেকটা কেন্দ্র থেকে যদি 4 ঘন্টার ভিতরে আসে, তারপরে কম্পাইল করতে যে সময়টুকু লাগবে সেটা। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং কমান্ড স্ট্রাকচার কি হচ্ছে, তো আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে ওনার স্পেসিফিক্যালি এটা বলা ছিল, কিন্তু তারপরেও আমরা নির্দিষ্ট করে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য আপনার র্যাব, আনসার এর সংখ্যাগত হিসাবগুলো এবং কতজনা কি থাকবেন এগুলো সম্পর্কে বলা হয়েছে। ওনারা এবং আমাদের যে মোটামুটি ভাবে 25,000 থেকে 30,000 কেন্দ্রে বডি অন ক্যামেরা পুলিশের ওখানে থাকবে। তারপরে আপনার আরেকটা হচ্ছে যে আনসার একটা গত পূজার সময় একটা অ্যাপ ব্যবহার করেছিল, সেই অ্যাপটাও আমরা এখানে ব্যবহার করব। এই জিনিসগুলোকে আমরা তাদেরকে বলেছি। তারপরে আপনার ওনারা আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন, মানে মেনলি সেটা হচ্ছে যে আপনার ভোটের রেজাল্ট কতক্ষণে হতে পারে। তো আমরা যেটা বলেছি যে রেজাল্ট আমাদের হিসাব মতে এটা কেন্দ্রের রেজাল্ট সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভোট কাস্টেড। কিন্তু আপনার যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। তার কারণ হচ্ছে যে 2টা ব্যালট পেপার, একটা প্রবাসীদের জন্য এবং একটা দেশের অভ্যন্তরে যে ব্যালট পেপারটা ব্যবহার করা হচ্ছে এটার ভিন্নতা। সেই কারণে, এবং যেমন আপনার জানেন যে প্রবাসীদের কাছে যে ব্যালট পেপারটা দেওয়া হচ্ছে সেটা A4 সাইজের দুই পাশেই আছে, কাজেই ভোট দিবেন একটা, তার মানে 119টা আপনার সিম্বলকে স্ক্যান করতে হবে এবং স্ক্যান করতে হবে চোখ দিয়ে। তো সেই জন্য আপনার ত্রুটি মুক্ত রাখার জন্য এই জায়গাটা একটু সময় বেশি লাগবে, এবং একটু না, এখন কতটুকু সময় বেশি লাগবে এটা নির্ভর করছে কত ভোট এসে পৌঁছাচ্ছে সেটার উপরে নির্ভর করছে। তো আমরা এই জিনিসটা, তো আমাদের দিক থেকে সর্বোচ্চ মানে চেষ্টা থাকবে যত দ্রুত আমরা এটা করতে পারি। এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। আমরা মোটামুটি ভাবে 400 এনভেলপ, প্রতি 400 এনভেলপের জন্য একজন আপনার ভোট আপনার পোলিং অফিসার রাখছি, এবং তাদেরকে সহায়তা করার জন্য আমরা সার্বিক সহায়তার জন্য আমরা বিএনসিসি কে ভোট কেন্দ্রে তাদেরকে আমরা ডিপ্লয় করব, এবং বিএনসিসি থেকে প্রায় 16,000 বিএনসিসি আমাদের কাছে, বোথ আপনার মেল অ্যান্ড ফিমেল, এরা ক্যাডেটসরা আমাদের সাথে কাজ করবেন এবার। না, গণনার সময় থাকবেন আর কি, গণনা না, আপনার ভোট কেন্দ্রেও সহযোগিতা করবেন শৃঙ্খলার জন্য মেনলি এটা, কিন্তু ওরা আবারও বাড়তিও কাজটা করবেন, আমি সেই জন্য বলছি। পার্টিসিপেশন অফ ওমেন ক্যান্ডিডেট, তো এবার বোধহয় আমার জানা মতে 79 জন মহিলা প্রার্থী আছেন। 79 না 76, তো 77 হতে পারে, মানে এটা আমার কাছে যেটা এখন বলছেন। গতকাল পর্যন্ত হয়তো মাননীয় আদালতের নির্দেশে হয়তো কেউ প্রার্থীতা ফেরত পেতে পারেন, গতকালকে একটা অ্যাপিল ছিল, অ্যাপিলের মাধ্যমে ফেরত পেতে পারেন। তো 77টা হোক যেটাই হোক না কেন, তো এই জিনিসটা এখন প্রার্থী হওয়ার ব্যাপারটা তো প্রার্থীর উপরে। আচ্ছা, আমি শেষ করে নিই। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, যে বিভিন্ন জায়গায়, যে দেশের ভিতরে যারা 3টা ক্যাটাগরির ভোটাররা যেটা পাবেন ব্যালট, সেটা হচ্ছে যে একটা সরকারি চাকরিজীবী, একটা যারা আপনার ভোট ব্যবস্থার সাথে জড়িত আছেন তারা, আর যারা আইনি হেফাজতে আছেন, এদের ব্যালট আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। একটা বিষয় একটু প্রশ্ন করা হয় শুধু এখানে বিভিন্ন জায়গা থেকে, যে একজন প্রবাসী তিনি যদি দেশে এসে ওনার ব্যালটটা
পোস্ট করেন সেটা গণনায় হবে কিনা, উত্তর হচ্ছে না। না, তার কারণ হচ্ছে যে প্রবাসী জিও লোকেশন ট্র্যাক করার পরেই তার ব্যালটটা আসতে হবে, এবং আমাদের মেল প্রসেসিং সেন্টার একটা হচ্ছে যে আপনার এয়ারপোর্টে এবং তেজগাঁয়ে, এর মাধ্যমে ফিল্টার্ড হয়ে আসতে হবে। তো যেহেতু ঢাকায় ধরেন ঢাকায় একজন এলাম, আমার আপনার মোহাম্মদপুরে বা ধানমন্ডিতে একটা আমি বক্সে দিয়ে দিলাম, সেটা আমার গণনাযোগ্য হবে কিনা, এটা হবে না। কাজেই অনেকেরই যে একটা কৌতূহল যে আমি ঢাকায় যাচ্ছি বা আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিলাম ব্যালট পেপারটা ঢাকা থেকে বা দেশের ভিতর থেকে, এটা পোস্ট করা হোক, এটা গণনাযোগ্য হবে, এটা হবে না। বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের এবং সে ব্যক্তি পর্যায়ের না, অবশ্যই ব্যক্তি পর্যায়ে। আমি যদি বিদেশে থেকে আচরণ বিধি লঙ্ঘন করি, আমি একজনের পক্ষে প্রচারণা করলাম, সেটা তো প্রচারণাটা একটা জিনিস আর আচরণ বিধি ভঙ্গ করা একটা জিনিস। যে আচরণ বিধির ভঙ্গটা হচ্ছে ব্যক্তির পর্যায়ে। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ইসি নির্ভর কিনা, আপনাদেরকে সবিনয় জানাচ্ছি, ইসি মোটেই নির্ভর না। একটা জিনিস এখানে আমাদের একটা বোধহয় মানে আমাদের দিক থেকে হয়তো মানে ল্যাক অফ কমিউনিকেশন থাকতে পারে, সেটা হচ্ছে যে একটা আচরণ বিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করা আর ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে এনকোয়ারি আপনার অভিযোগ করার ভিতরে সময়ের একটা পার্থক্য আছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে আচরণ বিধি ভঙ্গের বিষয়টা আপনারা 300 কনস্টিটিউয়েন্সিতে 300টা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে আপনারা বলেন, রিটার্নিং অফিসারের কাছে বলেন, উইথ এ কপি টু আস। আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলো আপ করবো। আমাদের এখানে যদি কি বলে অভিযোগটা করা হয়, আমাদের যে ব্যুরোক্রেটিক চ্যানেলে এটাকে পাঠাতে 1 থেকে 2 দিন সময় লাগে, সেই সময়তে দেখা যায় যে ওইটার গুরুত্বটা ডাই ডাউন করে যাচ্ছে এবং আপনাদের মনে একটা প্রশ্নই থাকতে পারে যে আমরা কি কোনো কাজ করছি না। আসলে এটা দৃশ্যমান হয় না, কিন্তু যদি স্থানীয়ভাবে, যেমন আমি আপনাদেরকে 2টা ঘটনা বলি। আমি ধানমন্ডিতে থাকি, আমার পৈতৃক সূত্রে আমি ধানমন্ডিতে থাকার একটা সুবিধা আছে আমার। বেরোতে যে দেখলাম যে কিছু পোস্টার লাগানো, কান বলবো না, আমি ঢাকা 13 আমি এসে রিটার্নিং অফিসার সাহেবকে বললাম যে এইরকম পোস্টার দেখে আসছি এবং আপনি একটু দেখেন। দোজ ওয়ার রিমুভড। ঢাকা 11 আসনে কিছু পোস্টার আপনার সুতলি দিয়ে ঝুলানো হয়েছে। আমি 11 কথা বলছি। আমি ঢাকা বিভাগীয় কমিশনার, এটা রিটার্নিং অফিসার, আমি বলেছি যে আপনি এটা দেখেন এইটা হচ্ছে কিনা। বিভিন্ন জায়গায় যে সমস্ত আচরণ বিধি ভঙ্গ হচ্ছে, আমি আবারও সবিনয়ে বলছি যে আপনার ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি, রিটার্নিং অফিসার, আপনার ওখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, তাদের কাছে বলেন উইথ এ কপি টু আস, আমাদেরকে কপিতে রাখেন, সো দ্যাট আমরা এটাকে ফলো আপ করতে পারি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যেটা জানতে চেয়েছেন যে পরিসংখ্যান আছে কিনা। হ্যাঁ, পরিসংখ্যান আছে, কিন্তু এটা রেগুলার আপডেট করতে হচ্ছে। এরপরে আমি যখন আপনাদের সাথে কথা বলবো তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো পরিসংখ্যান।